আমাদের কিছু সেট অফ প্রোডাকশন রুলস দিয়ে দিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে কনস্ট্রাক্ট দ্য CLR1 গ্রামার, মানে CLR1 টেবিল, আর দেখতে হবে যে এটা CLR1 গ্রামারের দ্বারা পাসড হবে কিনা। তো সবার আগে আমি কি করব, লেটস চেক দিস। সবার আগে আমি প্রোডাকশন রুলগুলোকে ভেঙে ভেঙে লিখব। এস টেন্ডস টু AD, আচ্ছা এখানে ডট দিয়ে দিয়ে করতে হবে, ঠিক আছে। এস টেন্ডস টু ডট AD, তারপর এখানে এ আছে, তাহলে এখানে এগুলোকে একসাথে লিখবো আগে। এস টেন্ডস টু ডট ABE, তারপর বিগুলোকে একসাথে লিখবো, এইটা আর এইটা। তাহলে এস টেন্ডস টু কি আছে BD, তার আগে একটা ডট, এস টেন্ডস টু BAE ডট দিয়ে। আচ্ছা এবার এখানে এটাকে একটু তুলতে হবে। এইবার এখানে লিখতে হবে A টেন্ডস টু ডট C আর B টেন্ডস টু ডট C। এবার এখানে লুক অ্যাহেড লিখতে হবে। তো লুক অ্যাহেড আমার স্টার্টিংয়ে কী থাকে, সব জায়গায় মাথায় রাখবে ডলার থাকে। ওকে, ডলার 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 ডলার, লুক অ্যাহেড থাকবে ডলার ফার্স্টে। দিস ইজ মাই ফার্স্ট স্টেট। আচ্ছা এবার আমি যদি এর উপরে জাম্প করি স্মল লেটার, তাহলে এটা কী হবে ভালো করে দেখো। এস টেন্ডস টু A ডট AD, আর এখানে থাকবে ডলার। এইবার ভালো করে দেখো একটা জিনিস, ভালো করে দেখো, এখন ডটের পরে কি আছে, এ আছে। আহা, ডটের পরে এ আছে, তাই তো। তোমাকে এর যাবতীয়, আচ্ছা এখান দিয়ে শুধু এটা শুধু হলে তো হবে না, এখানেও তো এর আছে, এর উপরেও তো জাম্প হবে। এস টেন্ডস টু A ডট BE কমা ডলার। এইবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, সেটা হচ্ছে যে ডটের পরে কি আছে, ডটের পরে এখানে ক্যাপিটাল এ আছে, আর এখানে ডটের পরে কি আছে, ক্যাপিটাল বি আছে, তাই তো। তো তাহলে ভাই এর সব প্রোডাকশনও লিখতে হবে, বি এর সব প্রোডাকশনও লিখতে হবে, সেটা তো লিখে দেবো, কিন্তু লুক অ্যাহেডে কী লিখবো সেটাও বলে দিচ্ছি। আচ্ছা তাহলে এ যেহেতু আছে তাই এখানে আমি লিখছি A টেন্ডস টু ডট C, আর বি যেহেতু ডটের পরে আছে তাহলে বি এর রুলটাও লিখলাম B টেন্ডস টু ডট C। এবার লুক অ্যাহেডে কী লিখবো, তো দেখো এর পরে কি আছে, এর পরে কি আছে, এর পরের জিনিসটা কি আছে, ডি আর ডলার। আমাকে ফার্স্ট অফ ডি আর ডলার লিখতে হবে আগে, ডি ডলার উইচ ইজ নাথিং বাট ডি অনলি। তো তাহলে লুকআইটে আমি কী বসাবো, অনলি ডি, ঠিক আছে। আমি লুকআইটে কী বসাবো, অনলি ডি। সিমিলারলি বি এর জন্য তাই করতে হবে, বি এর পরে কী আছে, ইয়ার ডলার। তাহলে যদি ফার্স্ট অফ ইয়ার ডলার করি, আই উইল বি গেটিং ই অনলি, তো আমি এখানে ই বসাবো। ফাইন ফাইন ফাইন, ঠিক আছে, ই। ব্যাস, আমাদের এখানে আর কিছু করতে লাগবে না, এর জন্য আমাদের মোটামুটি কাজ ছাল্টে গেছে। দিস ইজ দি I1 স্টেট। আচ্ছা তো এ হয়ে গেল। এবার বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে কি হবে গাইস, আমি এখান থেকে এইদিকে নিয়ে চলে গেলাম। বি এর ক্ষেত্রে যদি আমি করি, তাহলে এখানে বি দিয়ে যদি আমি জাম্প করি, তাহলে হয়ে যাবে বির উপর দিয়ে জাম্প করলে এস টেন্স টু বি ডট বিডি আর বি ডট এই, এক্স্যাক্টলি এস টেন্স টু বি ডট বিডি কমা দিয়ে ডলার, আর আরেকটা হচ্ছে এস টেন্স টু বি ডট বি এর উপর দিয়ে জাম্প করলে কী হবে, এখানেও জাম্প করবে গাইস, এখানেও জাম্প করবে, বি ডট এই কমা দিয়ে ডলার। এবার ভালো করে জিনিসটা দেখো, ডটের পরে কি আছে, বি আছে, তাহলে বি এর প্রোডাকশন রুলগুলো লেখো, সেটা হচ্ছে বি টেন্স টু ডট সি। আর এখানে কি লিখবে, লুক অ্যাহেডে কী লিখবে, তো দেখো বেসিক্যালি এই পুরো জিনিসটার ফার্স্ট নিতে হবে, সেটাই হবে লুক অ্যাহেডে। তাহলে ফার্স্ট অফ ডি অ্যান্ড ডলার ইজ নাথিং বাট ডি, তো আমি এখানে লিখে দিলাম ডি, ঠিক আছে। এখানে আমাদেরকে এর প্রোডাকশন রুলগুলোকেও লিখতে হবে, তাই তো গাইস। তো এর যে প্রোডাকশন রুল আছে সেটা হচ্ছে শুধু এ টেন্স টু সি, তো তাহলে এ টেন্স টু আগে ডট সি লেখো, আর এখানে লুক অ্যাহেডে কী লিখবে, বেসিক্যালি এর পরে যে জিনিসটা আছে তার ফার্স্ট নিয়ে নাও, তাহলে ফার্স্ট অফ ই ডলার উইচ ইজ নাথিং বাট ই। সো এখানে আমি ই লিখে দেবো গাইস। সো এইখানে এইটা হয়ে গেল, দি স্টেট ইজ I2।
ঠিক আছে, এইবার আমরা এখানে এ দিয়েও স্কিপ করেছি, বি দিয়েও স্কিপ করেছি, এবার নেক্সট আমাদের সি দিয়ে স্কিপ করতে হবে, তাই তো? তো আমি যদি এইখানেই সি দিয়ে স্কিপ করি তাহলে আমি কি পাবো? প্রথমে তো পেয়ে যাব এ টেন্ডস টু সি ডট, আর এখানে লুক অ্যাট ডলার, আর এখানে বি টেন্ডস টু সি ডট লুক অ্যাট এখানেও ডলার, বিকজ একখানেই জাম্প করবে গো টুতে। তো এটা দেখো, এটা একটা রিডিউস স্টেট, কমপ্লিটলি রিডিউস স্টেট, বিকজ দুটোই কিন্তু দেখো ডেসিমাল এন্ডে আছে। তো দিস ইজ রিডিউস স্টেট, আমি স্টার দিয়ে মার্ক করলাম, দিস ইজ I3। আচ্ছা, তো এবার এইখানে সব কটা শেষ হয়ে গেছে, আর দেখার দরকার নেই। এবার এইখানে আসো, এইখানে আমরা কিসের উপরে জাম্প করব? প্রথমে ক্যাপিটাল এ এর উপরে জাম্প করব। সো এখানে কি করছি? ক্যাপিটাল এ এর উপরে জাম্প করছি। তাহলে কি হবে? এ টেন্ডস টু এ ডট ডি, ঠিক আছে, এ ডট ডি, আর এখানে কি থাকবে? লুক অ্যাটে ডলার থাকবে, ঠিক আছে? তো এ ডট ডি লুক অ্যাটে ডলার থাকবে, অ্যান্ড দিস স্টেট ইজ I4 স্টেট, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে যদি বি এর উপরে জাম্প করি তাহলে কি হবে? বি এর উপরে যদি আমি জাম্প করি তাহলে where I will go? বি এর উপর জাম্প করলে আমি পাবো হচ্ছে এ বি ডট ই কমা ডলার, এ টেন্ডস টু এ বি ডট ই কমা দিয়ে ডলার। ওকে, ফাইন। এরপরে এবার আমি যদি সি এর উপর জাম্প করি তাহলে এখানেও জাম্প হবে এবং এখানেও জাম্প হবে, ভালো কথা। তাহলে গাইস, এখানে আমি যদি সি দিয়ে জাম্প করি, স্টেটের নামই লিখছি না, I5, এখানে সি দিয়ে জাম্প করলে কি হবে? এ টেন্ডস টু সি ডট কমা দিয়ে ডি, এ টেন্ডস টু সি ডট কমা দিয়ে ডি, আর বি টেন্ডস টু সি ডট কমা দিয়ে ডি। এটাও দেখো একটা পুরোপুরি রিডিউস স্টেট, দুটোই কিন্তু এন্ডে আছে, তাই তো? তাহলে I6 এটা যেহেতু কমপ্লিটলি একটা রিডিউস স্টেট, আমি এটাকে এখানে স্টার লিখে দিলাম। নেক্সট আমি কার উপর দিয়ে জাম্প করব? আমি জাম্প করব এখানে ডি এর উপর দিয়ে। তাহলে এটা কি হবে? এ টেন্ডস টু এ ডি ডট কমা দিয়ে ডলার, এইটা একটা। আর এইখানে আমি যদি ই এর উপর দিয়ে জাম্প করি, দিস ইজ I7, আর এখানে আমি I6, মানে আমি যদি এবার ই এর উপর জাম্প করি তাহলে এখানে কি হবে? এস টেন্ডস টু এ বি ই ডট কমা দিয়ে ডলার, এটা হচ্ছে I8। তো এখানে দেখো আমি কোনো এসআর কনফ্লিক্ট পাইনি, কোনো এসআর কনফ্লিক্ট পাইনি। তাহলে CLR1 পার্সারের দ্বারা এই গ্রামারটি অ্যাকসেপ্টেড হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এই হচ্ছে পুরো গ্রামারের ডায়াগ্রামটা। আই হোপ বুঝতে পেরেছেন।